সদাগর পূজক মঙ্গল হই তোমা তুমি আমার পুজো দিলে বাছা তোমার যে মঙ্গল হতো মাতৃ বলি একটি পুষ্পই আমারই চরণে মানুষ তুই একটা মানুষ ওই সদাগর মন পূজা মঙ্গল হই তোমা জয় বিশ্বহরি তবে কি বিধবা হত তোমার ঘরে নারী যদি বাপু জিতি তুমি জয় বিশ্বহরি তবে কি বিধবা হত তোমার ঘরে নারী শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর কত দুঃখ দিবি রে কাল ভুজঙ্গিনী তুই আমায় দেখতে দেখতে চোখের নিমিষে আমার জীবন থেকে 6 সন্তান হারিয়ে গেল তোর বিষাক্ত কপানলে পড়ে অবশেষে তাদের মায়া পরিত্যক্ত করবার জন্য আমি চলে এলাম দক্ষিণ পাটন বাড়ি করলাম আমি ভুলে গেলাম আমার জীবন সঙ্গী সনকার মায়া সবাইকে পরিত্যাগ করে দিয়ে সন্তানের মায়া ভুলবার জন্য আমি দক্ষিণ পাটন বাণিজ্যে এলাম এখানে কি এসে শান্তি আমায় শান্তি নেই সিংহল রাজ্যে বাণিজ্য করতে গিয়ে চন্দ্রকেতু আমায় নারকেল ফলটাকে বিস্ফোরণ করে দিয়ে আমায় কারাগারে নিক্ষেপ করলো আমায় দিনের পর দিন অসহ্য জ্বালা যন্ত্রণা পদাঘাত কষাঘাত কত দুঃখ দিলে তুমি আমায় কাল ভুজঙ্গিনী তাকে দেখ অবশেষে মায়ের অসীম কৃপা পেয়ে কারাগার থেকে মুক্তি পেলাম আমি চন্দ্রকেতু এরা দেখতে রাক্ষসের মতো এরা বর্বর জাতি এরা পিতা মাতা মরলে কাঁদে না শ্বশুর শাশুড়ি মরলে এরা কাঁদে নিজের সন্তান মরলে এরা কাঁদে না ভাগ্নে মরলে কাঁদে ঠিক এই সুযোগটা আমি নিয়েছিলাম এখানে মৃত্যুটা স্থাপন করবার সঙ্গে সঙ্গে আমি এই দক্ষিণ পাটনে সিংহরাতে বাণিজ্য করলাম আমি
ওই দেখ কুঞ্জ ছোটা নৌকার মধ্যে শুধু আছে হস্তি। ওইটাকে দেখ লক্ষ্মী পাতা নৌকার মধ্যে শুধু আছে আমায় শুধু মানিকে ভর্তি। আর আমার হরিতাল নৌকার মধ্যে শুধু অশ্বে ভর্তি আমায়। আর আমার মধুকর ডিঙ্গাই হিরে মণি মানিক্য। দেখিলা দেখিলা কাল ভুজঙ্গিনী, দেখিলা সাপিনী। শিব ভক্তে কেউ না পারে পরাজিত করিতে। মনসার নাম বন্ধ না থাকে সংসারে, সেই চেষ্টাই করিব অবিরত। ঘরে ঘরে শিব নাম করিব প্রচার। দূর হবে জগৎ থেকে অশুভ শক্তি। আমিও দেখতে চাই রে কাল ভুজঙ্গিনী, যে তুই কি করবি বিশ্ব মাঝারে, তুই বিশ্ব পূজিতা হতে পারিস। তোর আঘাতে আমার হৃদয়টা জর্জরিত। কেন তুই কেন আসিস পার পার? তুই আমাকে পুজো চাইতে দেবো না তো কি আমি? তুই আমাকে ঘৃণার পাত্রী। সারা জীবন ধরে পাবি ঘৃণা, পাবি লাঞ্ছনা, পাবি ঘৃণার সজ্জা। তোকে পুজো আমি দেব না। সমাপ্ত করেছি বাণিজ্য আমি। কোথায় কোথায় মাঝি ভাই? আসি বাবু। আরে ও মাঝি ভাই, হ্যাঁ বাবু আসছি। খুব শিগগিরি করে এসো। প্রণাম হয় বাবু তবু চরণে। মাঝি ভাই বাবু ডাকছিলে? দীর্ঘায়ু হ্যাঁ। বাবু কেন ডাকছিলে? চলো, বাণিজ্য সমাপ্ত করেছি আমরা। হ্যাঁ সকল মাঝিদের আদেশ দাও, চলো ফিরে যাই আমরা ওই চম্পকের অভিমুখে। বাবু আমরা তাই শুনে বাণিজ্য থেকে আমরা দেশে ফিরে যাব। হ্যাঁ বাবু আমাদেরও মনে আশা ছিল যে কি? বাবুকে বলবো যে আমরা দেশে যাব, আর তাই বুঝি? কিন্তু আপনাকে ভয়ে বলতে পারিনি। মাঝি ভাই, ভয়ের কোনো কারণ নেই। চলো, তুমি একটা সারি গান করো, তোমার গানের সুরে গানের ছন্দে আমরা বহু পথ আমরা এগিয়ে যাব। গাও ভাই মাঝি ভাই। বেশ বাবু তাই হবে। আরে ও মাঝি ভাই, সবাই নৌকায় উঠে যাও, শিব নাম উচ্চারণ করে দিয়ে পারি দাও ওই চম্পকের অভিমুখে। মাঝি রে যাইও না প্রিয়া মোরে ছাড়িয়া রে, যাইও না প্রিয়া মোরে ছাড়িয়া। ও হারালো সুখের সাথী ঘনে দুঃখের রাতি হারালো তো সুখের সাথী মন মাঝি রে তো খেয়াতে তুই হেনার পাদ তুলে যাবি রে ভেসে না জানি কোন জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু।
যাবি রে ভেসে না জানি কোন ভোরে যাবি রে ভেসে না জানি কোন ভোরে জয় শিব শম্ভু যাবি রে ভেসে না জানি কোন ভোরে যাবি রে ভেসে না জানি কোন ভোরে জয়
তাকে দেখো, এটাই হলো স্বর্ণ কনক লঙ্কা। এখানে রাম নাম উচ্চারণ করে সাক্ষাৎ করেছিলাম সঙ্গে বিভীষণের সঙ্গে। সেখানে উপহার পেলাম আমি মুক্তোর মালা। এই দেখো ভাই, চলো চলো এগিয়ে যাই। আরিয়া সুখ যাত তোমারে ভাই দিতে হবে তোমারে মাঝি হে হবে তো এনারে পার বলে যাবি রে ভেসে না জানি কোন বনে। যাবি রে ভেসে না জানি কোন চলো বাবু ভাই। বনে। মাঝি রে মাঝি হ্যালো বলেছি। মা ছাড়া কে ডাকে না, আমি কি মা সবারই মা, মা ছাড়া ডাকে না আমারে, মা ছাড়া ডাকে না। ভক্তি উঠাই
আমার অহংকার ধন্যকেতুর রাজ্য তোমাকে আমি বন্দী করেছিলাম আর এই আত্মা শক্তি মহামায়া করিয়াছে তোমার মুক্তি। শিব দুহিতায় আমি আগির জননী আমি দেবী আমার হস্তে পুজো নেবার জন্য স্বর্গইতে মস্তধামে এসেছি আর তুমি মা বলে আমার পুজো দিলে না। করেছ তুমি আমার অপমান গিলে গিলে আমি বুঝে দেব মনসারই অপমান করা কত ৭০,০০০ মাঝি মাল্লানি মনিক স্থির করেছে মনিক চাঁদ যাবে চম্পানি নগরী। না একটু সহজে যদি চাঁদ চলে যায় তাইলে আমার সব চেষ্টা ব্যর্থ হবে। এই তো মনিক চাঁদ ছোটা করে মানিকদের সমাধান করে গেলে আমার সব চেষ্টা ব্যর্থ হবে। এই দিনে যদি চাঁদের সম্মুখে যায় আমার মন বলি অনেক দণ্ড ঘরে বাধ্য হবে আমার চলে। আর যতদিন চাঁদ সোজা করি আমার পুজো দেবে না ততদিন আমি দেবীত্ব অর্জন করতে পারবো না। পিতাশ্রী বলেছি আমার অনেক চাঁদ মা বলে অস্তগণত করে দেবী বলে পুজো দিলি স্বর্গধামে আমি স্থান পাবো। আর চাঁদ থেকে আমি শিক্ষা দেওয়ার জন্য তার এক এক করে ৬ পুস্তকে কিনে নিয়েছি। না হয়তো চাঁদ মনের আনন্দে ৭০,০০০ মাঝি মাল্লা নিয়ে চলে যায়। এই দিনে আমি চাঁদের সম্মুখে যাব। চাঁদ যদি মা বলে আমার পুজো দেই হবে তার শুভযাত্রা হবে তার শুভ জলহংসর নিয়ে চলো আমার সীতাদের সম্মুখে। জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু। মাঝি ভাই। হ্যাঁ বাবু বলেন। নৌকা থেমে দাও। কেন বাবু? এই তাকে দেখো সম্মুখে কালীদহ। এই কালীদহের জল দেখে কেন আমার প্রাণে ভয়ের সঞ্চার হলো আমার। মাঝি ভাই বলেন বাবু। এই কালীদহের কূলে বসে বসে আমি শিবচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবার পরে তবে পারি দেবো আমি কালীদহের মধ্যে। বেশ বাবু তাই হবে। বস বেশ সবাই নৌকায় বসে পড়তো। প্রভু গো কেন কেন কালীদহের নির্বর্ণ জল দেখে কেন প্রাণে ভয়ের সঞ্চার করো আমার। তাই তোমার ডাকি প্রভু তুমি দেখা দাও প্রভু দেখা দাও। একাগ্রতা চিত্তে মন প্রাণ উজাড় করে সত্যের পূজারি সেজেছি আমি। সারা জীবন ধরে তোমার রাঙা চরণে পুষ্প নিবেদন করেছি। হৃদয়ে এঁকেছি শ্রদ্ধার আলপনা। ওগো প্রভু তোমা ভিনা অন্য নাহি জানি। তোমারই মন্ত্রে দীক্ষা নিয়েছি আমি। প্রভু তুমি দেখা দাও আমায় দেখা দাও। তুমি ছাড়া আমার জীবনে কে আছে? কেন প্রভু আজ বাড়ির যখন ফিরে যায়
শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। ও গো দেবতা ব্যথা ভুলিয়া ও গো থাকিও নয়া ভুলিয়া। ও গো দেবতা অন্ধায় আসিল কি বাড়ির কান্ডারে তুমি অকুলতি সন্ধ্যায় আসিল কি বাড়ির কান্ডারে তুমি অকুলতি অধম চাই ডাকে
চন্দ্রধর, চন্দ্রধর। কে ডাকে নাম ধরে আমায়? ভক্তির নিস্তব্ধতা মাঝে কার কণ্ঠস্বরে ভেসে আসে মোর কর্ণকুহরে। চিনিতে না পারলে বাবু নারী কণ্ঠস্বর শুনি সারা জীবন চিনিতেলের চাঁদ নারীর কণ্ঠস্বর। কোন নারী তুই? চন্দ্রধর, মাময় আত্মপরিচয় বলিনি, মা বলে মস্তকনত করিয়া দেবী বলে আমার চরণে পুজো দেবী। আজও মনে পড়ে মা আমার, ভুলিনি আমি সেদিনকার কথা। আমি যেদিন ওই নিশুতি রাত্রে মাতৃঘট মাথায় এনে বেতির মধ্যে স্থাপন করে দিয়ে যেদিন করেছিলাম ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন, হৃদয়ে এঁকেছিলাম শ্রদ্ধার আলপনা। বাবা জেঠুরা জননী আমায় তুমি তো বারবার আমায় বলেছিলে মাগো, ভক্তি করে যতদিন রাখিবে বাঁধিয়া ততদিন থাকিব তব পাশে। তাহলে কেন কেন অদূরে কেন অদূরে কেন দাঁড়াই জন্য তুমি দেখা দাও দেখা দাও। আমার যে আমি সীমা নয় বুঝেছি ওকে ছলনা বই ভাই আমার, তুমি কত ছলনা করবে ভক্তের সাথে, তারই কন্যা হয়তো লক্ষ্মী হবে তুমি। না ছাপ, আমার যে মা সরস্বতী হবে না, পাতালে বাসিনী ভদ্রা কালী হবে তুমি। কে তুই? কে? কেন তুই অতিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছিস? কে? কে তুই? এখন আত্মপরিচয় কি? বাবুই আত্মপরিচয় বলিনি, হ্যাঁ জানতে চাই আমি। মা বলি এই মাতৃর চরণে মস্তকনত করিয়া দিবি বলে পুজো দেবী। হ্যাঁ দেব। তাই যদি হয় সনহি চম্পক চূড়ামণি চাঁদ সদাগর শিবির রহিতায় আমি, পাতালি বাসিনী আমি, নাগের জননী আমি, তুমি ভাগ্য প্রমাণ করো না মাতা, এসেছি তোমার আশীর্বাদ করবার জন্য। মা বলে মস্তকনত করে দেবী বলে পুজো দাও, হবে তোমার যাত্রা। তোর রাঙা চোরের মাথা নত করে নিজের অশ্রু দিয়ে তোর রাঙা চোর ধুয়ে দেব। কিন্তু একবার কি তুই একবার আমায় দেখা দে। চন্দ্রধর, দেখা দে তুই মাই। তুমি আমার দর্শন করলে মস্তকনত করে দেবী বলে পুজো দেবী। তাই যদি হয় বাছা মাতা দেবার তার দৃষ্টি দূরে সরিয়ে দাও, আমাকে দর্শন করতে পারবে। হ্যাঁ তাই বুঝি। তার দৃষ্টিকে দূরে সরিয়ে দিলে এই মাতৃ রূপ দর্শন তুমি দেখতে পারবে। তাই বুঝি। তাহলে এই নে এই নে। তোকে আমি দেখা পাই না, তোকে যখন আজ আমি দেখা পেয়েছি একবার, সর্ব দুঃখ সর্ব জ্বালা আমি নিবারণ করব। আমার হৃদয়ের অভুক্ত ব্যথা আমি নিত্যের পাবে। এই তুই সে কাল ভুজন কাল ভুজন
পূজ্য তুমি নামি চণ্ডাধর দেবীর সঙ্গে পাঠ করো। হিংসা বিষে পরিপূর্ণ অন্তরে যা সে পিসা ধরি কভু নাই দেবী কোন কালে কাল ভুজঙ্গিনী রে এই চন্দ্রধর বুঝিবে না কভু শিব যদি আনিয়া কহে মোর নিকটে তথাপি না বুঝিব এই শিব চণ্ডিকা পুজিলে তুমি কিবা ধন ফেলি আর মানুষার পুজো করলে তুমি ধনরত্ন পাবে। আমি বলি ওরে চাঁদ বলি যে তোমারই মা বলি পুজো করো আমার চরণে হবে তোমার শোভাযাত্রা হবে তোমার তুই আমার মঙ্গল চাস তুই আমার চন্দ্রধর নাহি তাহি তোর আশীর্বাদ আমি তবে তোমার শেষ কথা তবে শোনে রেখো তোমার অহংকার দর্পকে আমি করে দেবো। কিসের অহংকার করিস কি এই কালীদেহের জন আমি ডুবুরিদের নেটে দেখেছি আমি চতুর্দিকে 10 তাল মধ্য 13 তাল আর ডিঙ্গা নির্মাণ করেছি আমি 14 তাল সেইটুকুই আশা আমি পূর্ণ হতে দেবো না। একটু একটু করে তোমার বড় বাসনাকে করবো। কথা হতে বলি রে রূপ মুখা মাটিনি সমরের প্রাসানিক মতরে সম্মুখে পেলে পশু সমৃদ্ধ মা পূজা মঙ্গল হইবে তোমার। তুমি আমায় পুজো দিলে বাছা তোমার যে মঙ্গল হল মাতৃ বলি একটি পুষ্পই আমারই চরণে মানুষ তুই একটা মানুষ ওই সদা মই পূজা মঙ্গল দিবি তোমার। জয় বিশ্বহরি তবে কি বিধবা হত তোমার ঘরে নারী। যদি বা পুজিতি তুমি জয় বিশ্বহরি তবে কি বিধবা হত তোমার ঘরে নারী।
পূজা আশীর্বাদ দিব বনিয়া জানা বলি তুমি কর পূজা আশীর্বাদ দিব বনিয়া জানা সদা গহ পূজা মহঙ্গল সময় দিয়েছে তোমার এই দেবীর চরণের মতো নত স্বীকার করো মা বলে তুমি আমার চাহো তুমি এই শিব পূজারীর নাম সওদাগর আমি বলি হরি চাঁদ বলিছি তোমার মাতৃর চরণে পুজো দিলেই লাভ হবে তোমার লাভ তুই দেখা তোমায় ধনরত্নে পূর্ণ থাকবে তোমার চম্পানি নগর তুই ভাবনি কি করে ছয় আসানে তুমি যাচ্ছ নিজের চম্পানি নগর তোমার আশা পূর্ণ হবে চাঁদ আর মনসারি অপমান করলে হবে তোমার আশা নিরাশা তুই কিছুই করতে পারবি না ভাতার ছাড়ি স্বামী বর্জিতা নারী রঘু জাতি তুই আমায় কিছুই করতে পারবি না তুই আমায় অহংকার করেছিল লঙ্কারী রাবণ বিনাশী চাঁদ সদাগর মর্তির মানব কুলি জন্মনি দেবীর সঙ্গে বাদবি সম্ভব আমার অহংকার দর্পকে আমি ঠাট্টা করব শান্ত হও প্রতনা ফটিয়েছে প্রবল ভারমুনি সর্ব নিয়ে তর্ক করো তুমি সম্পাদনগরে মোহর যত প্রজা আছে এ তার দক্ষিণ তুই হাতে হাতে সর্প সর্প চূর্ণ হবে তোর এই হে তালে প্রচণ্ড প্রহার তুমি যে ভুল ভেবেছ শিবা মানব কুলি জন্মনি দেবীর সঙ্গে বাদ করে মহাবিপদ হই চাঁদ সদাগর তাই বলি চাঁদ করিলাম আমি সম্পাদ সময়ের মধ্যেই খণ্ডত্ব ৭০,০০০ মাঝে মারলাম তোমার আশাকে নিরাশা করবে পারবি না তুই আমি শিব পূজারি চাঁদ বেরে আমি শিব দুহিতা মনসা আমি শিব পূজারি তবে কি আমি হই জ্বলন্তি অগ্নি আর আমি প্রবল পরিশ্রম করে তোর জ্বলন্ত অগ্নিকে এ তো সোজা নয় করিলাম আমি সম্পাদ তুমি কাঁদবে চাঁদ আমি তোর মৃত্যু নির্ধারিত তোর মৃত্যু দেব আমি কোথায় পালা গিয়েছে তোমার বেদি কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল অদৃশ্য নারীটা কোথায় গেল কোথায় শিলাবৃষ্টি বর্ষণী করো ওই হিরিকুলি
ভাই ওই তাকে দেখো, স্নান করে মেঘ জমেছে, প্রবল ঝড় নেমে আসছে। ওই তাকে দেখো, দেখিতে দেখিতে চোখের নিমেষে হিমঝঞ্ঝা উঠিল চৌদিকে, কর্কর মেঘের গর্জন, উত্তাল তরঙ্গে। মনে হয় এক প্রলয় জলাধি, যাইব বুঝি তোর শরীরে। আর সহ্য করতে পারি না বাবু, বৃষ্টি জ্বালা। মাঝি ভাই হ্যাঁ বলেন। অপেক্ষা করো, আমি মাকে স্মরণ করবো। আমি জমিছড়া জননী আমার, তুমি দেখা দাও আমায়, তুমি দেখা দাও আমায়, তুমি দেখা দাও আমায়, দেখা দাও মা। ওম মহামায় চম্বে মুন্ডু মালিনী আর গঙ্গে বিদঙ্গ দেবী নারায়ণী দেবী নমস্তে। ওম শ্রী শ্রী স্থিতিনাথ শক্তি ভূতে রসনাদেবী গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী দেবী নমস্তে। ওম সর্বজগৎ পরিত্রাণ সাধুসত্যহরিতে নারায়ণী দেবী নমস্তে। ওম সর্বমঙ্গল শিবে সর্বাত্মসাধিকে সর্বমঙ্গল গৌরী নারায়ণী দেবী নমস্তে। সে কি আমার কৈলাস শিখর যেন ঢলে পড়ল। কোন ভক্তই আমার বিপদে পড়েছে, আমার শরণাপন্ন হয়েছে। যুগে যুগে অবতারিণী দেবী দুর্গা, কোথায় জয়া বিজয়া, সাজাও আমার সিংহরথে যাবই আমি ভক্তের নিকট। আদা শক্তি আমি দেবী দুর্গা গো, আদা শক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো। এসেছো এসেছো নিঠুরা জননী, তুমি এসেছো। এসেছি পুত্র। ভক্তের ডাকে, ভক্তের করুণ ডাকে তুমি ছুটে এসেছো মা। হ্যাঁ পুত্র। কত জানো নেই আমার এই চাঁদ অধমের তুমি ভক্তির প্রণাম নিও মা, ভক্তির প্রণাম তুমি নিও আমার। কল্যাণ বস্তু পুত্র। চন্দ্রধর, এমন কোন বিপদে পড়েছ, আমায় মা মা বলে শরণাপন্ন হয়েছ। পারলাম না পুত্র থাকতে ওই কৈলাস পর্বতে, পর্বত সে ত্যাগ করে আসিলাম তোমারই কালীদহের কুলে। তাকে দেখো মা, তাকে দেখো। এই আমার কালীদহের মধ্যে সপ্ত সমুদ্রের জল হলো একত্রিত, খাল বিল নদ নদী যা ছিল সবাই এলো কালীদহের মধ্যে। দেখিতে দেখিতে চোখের নিমেষে ভীম ঝঞ্ঝা উঠিল চৌদিকে, কর্কর মেঘের গর্জনে, উত্তাল তরঙ্গে পর্বত সমান উঠিয়াছে ঢেউ। মা চন্দ্রধর,
আমার এক এক করে 14 ডিঙ্গা 13 ডিঙ্গা অতুল তলিয়ে গেছে মা, শুধু বেঁচে আছে আমার মধুকর ডিঙ্গা। চন্দ্রধর, চিন্তা করো না চন্দ্রধর, ভয় করো না তুমি। তোমার দেবী ভবানী মা রয়েছে তোমার বস্তাতেই, তোমার কোনো বিপদে হবে না। ওই কুচকুড়ি কাহানি বেদিনী মনসা যেই বিপদে রচনা করেছে, সেই বিপদে আমি তার সম্পূর্ণ হতে দেব না কখনো। তোমার চরণে বিশ্বাস রেখে দিয়ে আমি কালীদুয়ের মধ্যে পাড়ি দেব। মাঝি ভাই, সবাই চোখের জল মুছে ফেলো, সবাই মুখে বলো জয় মা চণ্ডীর জয়, জয় মা চণ্ডীর জয়। তাকে দেখো স্বয়ং মা এসেছে কান্ডারি হয়ে। চলো মাঝি ভাই, আর ভয়ের কোনো কারণ নেই, এগিয়ে যাই আমরা চম্পকের অভিমুখে। ওই তো চাঁদিনী কি করি 13 ডিঙ্গা জলমগ্ন হয়েছে, কিন্তু মধুকর ডিঙ্গা, সে মধুকর ডিঙ্গা জলমগ্ন হয়নি। না না, বিলম্ব করবো না, অতি শীঘ্রই বীর পবন নন্দনকে আমি স্মরণ করবো। কোথায় হে বীর পবন নন্দন, দেখা দাও, দেখা দাও হে বীর পবন নন্দন নন্দন। পবন নন্দন, আমি যে বিপদে পড়ে করিয়াছি স্মরণ, এমন কি বিপদ? আমার আশা পূর্ণ করে দাও। যা শনি স্মরণ করিয়াছি আমারই পবিত্র সিজুয়াদ, আমি মরি আশা পূর্ণ করে হে পবন নন্দন। বলো তোমার কি আশা? বিলম্ব নয়, অতি শীঘ্রই সিজুয়া পরিত্যাগ করিয়া গমন করো কালিদহির কুলে। কালিদহের কুলে? বণিক সৃষ্ট চন্দ্রধীর মধুকরে ডিঙ্গা করো তুমি জলমগ্ন। ওই চাঁদের মধুকর ডিঙ্গাকে জলমগ্ন করতে হবে হ্যাঁ। ওই কালিদহের কুলে? হে নন্দন, আমি এই মাত্র ছড়ে যাচ্ছি ওই কালিদহের কুলে, চাঁদের মধুকর ডিঙ্গাকে জলমগ্ন করিবে। তারাও পবন নন্দন, হ্যাঁ বলো। দেবাদেবী মহাদেবীর শিবলিঙ্গের এই মধুকরে ডিঙ্গায় শিবলিঙ্গকে কৈলাস নিয়ে যাবে, সেনাই পণ্ডিতকে তুমি চরে রেখে দেবে। বেশ, যথার্থ জননী, আমি এই মাত্র ছড়ে যাচ্ছি ওই কালিদহের কুলে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কালিদহের কুলে চাঁদের মধুকুণ ডিঙ্গার উপরে কে? পবনপুত্র হনুমান, মা জননী, তুমি আমায় ক্ষমা করে জননী। তুমি এই স্থানে কেন এসেছো? আমি ওই চাঁদের মধুকুণ ডিঙ্গাকে জলমগ্ন করতে এসেছি। সাবধান! ভুল করো না পবনপুত্র হনুমান, তুচ্ছ বানর হয়েই এই ভুল করতে চলো না তুমি। চাঁদের মধুকর ডিঙ্গা তুমি যদি ভরাডুবি করতে চাও এই স্থানে, তার সঙ্গে তোমার এই ত্রিশূলেরই সেই তোমার হবে মুন্ডু ছেদন। কিন্তু আমি মায়ের আদেশে এসেছি মা। কোন মা? আপনারই কন্যা মনসার আদেশে। পবনপুত্র হনুমান, হ্যাঁ মা। এই দুঃসাহস করবে না তুমি। ওই কুচকুড়ি বেদিনীর মনসার কোনো কার্যই সাধন করবে না। ছুটে যাও, ছুটে যাও তুমি নিজ স্থানে। বেশ, যথার্থ জননী, আমি এই মাত্র ছুটে যাচ্ছি ওই মায়ের নিকটে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মা, পবন নন্দন, তুমি আমার আশা পূর্ণ করেছ। আমি জলমগ্ন করতে পারিনি মা। কেন পারোনি? চাঁদের মধুকর ডিঙ্গার উপরে মা কান্ডারি হয়েছে তোমার বিমাতা চণ্ডী। কি কি বললি পবন নন্দন? আমি পারিনি। আমার মা চণ্ডী মধুকরে ডিঙ্গায় কান্ডারি অবস্থায়, হ্যাঁ, আর কান্ডারি অবস্থায় থাকলে কোনো মতেই মধুকরে ডিঙ্গা জলমগ্ন হবে না, হবে না। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, তার ব্যবস্থা আমি করি পবন নন্দন। বেশ, আমি তাই- বিলম্ব নয়,
মা চণ্ডীকে নিয়ে আসতে হবে রে আগারে কৈলাসে মধুকরী ডিঙ্গায় থাকলে মা চণ্ডী জলমগ্ন করিতে পারবো না মধুকরী ডিঙ্গা। তাদের মস্তকে ব্রহ্মাবি সম্পাদ রয়েছে, শিবাবি সম্পাদকে বেরতে হবে। পিতাশ্রী অনুমতি দিয়েছে, আর বিলম্ব না করে অতি শীঘ্রই পিতাশ্রী নিকটে চলে যাব। পিতা হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। তাই তো দেবী মনসাকে দিয়েছি নেতার সাথে মঠধামে বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হবার কারণে। তাই তো কখন আমার মেয়ে বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হবে ততক্ষণ এই কৈলাস আমি ধ্যানে মগ্ন হই না কেন? পিতা মনসা, তব চরণে শতকোটি প্রণাম। তুই বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হবা কেন তুই কাঁদছিস? কেন পিতা ছলনা আসেনি? চলো না, অনুমতি দিলে অনেক চাঁদের মধুকরী ডিঙ্গা জলমগ্ন করবার জন্য। আবার অনুমতি দেবার পর কেন পথের কাটা দাঁড়িয়েছে আমার মা জননী। তোমার মা সেই মধুকরী নিয়ে গেছে মারে। তুই যে ওই কালিদহে মধুকরী ডিঙ্গা নিমগ্ন করতে পারবি না মা? কেন পারবো না? কেন পারবি না মা? জল আছে 13 তাল, মধুকরী ডিঙ্গা আছে 14 তাল, তুই তো নিমগ্ন করতে পারবি না মা? আমি যে শিলাবৃষ্টিকে স্মরণ করে নিয়ে এসেছি ইন্দ্র দাদার কাছ থেকে, আর সেই বৃষ্টিকে আমি বর্ষণ করিতে বলেছি কালিদহের কোলে। পিতাশ্রী, আমার দেবীত্ব প্রচার করবার জন্য চাঁদকে আমি ওই জিনিস সাক্ষী দিতে চাই, মধুকরী ডিঙ্গা জলমগ্ন করিতে চাই। পিতা আমি বলি শোনো পিতা, বলি যে তোমারে মধুকরী ডিঙ্গা জলমগ্ন করিব কালিদহের কোলে। চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্ম অভিসম্পাদ, সেই অভিসম্পাদকে ব্যর্থ হয়ে যাবে পিতা। মারে ব্যর্থ হবে না, ব্যর্থ হবে না, কিন্তু তোর জননী যখন মধুকরী ডিঙ্গায় রয়েছে কাণ্ডারি রূপে, যতক্ষণ তোর মাকে ওই মধুকরী ডিঙ্গা থেকে আমি নিয়ে আসতে পারবো না ততক্ষণ নিমগ্ন করতে পারবি না। তারই কারণে এসেছে পিতা, বিলম্ব নয়, আমার মা চণ্ডীকে নিয়ে আসো এই কৈলাস ধামে। অবশ্যই নিয়ে আসবো, কিন্তু তোকে একটি কথা দিতে হবে মা। কি কথা? মারে চাঁদ আজমে প্রথম ভক্ত 72,000 মাল্লামাঝি সবাইকে নিয়ে গেছে, ওই মধুকরী ডিঙ্গায় বসে রয়েছে। তোর গঙ্গা মাকে তোকে কথা দিতে হবে, যেদিন তুই বিশ্বমাঝে বিশ্ব পূজিত হবি সেই সময় তোর আগে গঙ্গা মাকে পুজো দিবি, তারপরে তুই তোর পুজো দিবি। বেশ পিতাশ্রী, তোমাকে আমি পালন করিব। কল্যাণ হোক মা, যাও। কল্যাণ হোক, আমি বিলম্ব করবো না, অতি শীঘ্র করে যাবো ওই তোর জননীকে ওই কালিদহ থেকে নিয়ে আসবো এই কৈলাসে। যাও পিতা। জয় জয় মা চণ্ডীর জয়, জয় মা চণ্ডীর জয়। চলো মাঝি ভাই, এগিয়ে চলো, এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো, এগিয়ে চলো মাঝি ভাই, আর ভয়ের কোনো কারণ নেই আর। দেবী, ও তুমি? হ্যাঁ প্রণাম হয়। কল্যাণ হোক দেবী, তুমি কৈলাসে তোমায় দেখতে না পেয়ে আমি তোমায় ছোট তোমার কাছে ছুটে এসেছি। তুমি এখানে কেন এসেছো দেবী? মহেশ্বর, হ্যাঁ তুমি কি ভুলে গেছো? কি? যে ভক্ত আমার চরণে সন্ধ্যা সকাল নীরবে পুষ্পাঞ্জলি দেয়, সত্যই? সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করতে আমি এসেছি এই কালিদহে। হে দেবী, তাই আমার ভক্তকে নিয়ে যাব আমি চম্পলার বুকে। অবশ্যই তোমার কর্তব্য রয়েছে। তুমি যে মা, তোমাকে মা মা বলে ডাক দিয়েছে বলে তুমি এসেছো ওই মধুকরী ডিঙ্গার মধ্যে, কিন্তু হে দেবী, তোমার যখন পরম ভক্ত চাঁদ তো আমারও ভক্ত রয়েছে। তবে দূরে কেন? তোমার যখন ভক্ত, এসো দুজনে যুগলে হই। শিববিনী কখনো তার পত্নী রয় না। হে দেবী, যখন তুমি এসেছো যুগলে আসো,
কেন? তুমি জানো কি? আমার এক অঙ্গ স্থাপন রয়েছে মধুকর ডিঙ্গার মধ্যে। আমার অঙ্গ যখন রয়েছে তাতে ভয় কিসে? এসো দেবী এসো, কৈলাসে চলে যায়। না মহেশ্বর, এই আশা তোমার পূর্ণ হলো না। কেন? আমি আমার প্রধান ভক্তকে ছেড়ে আমি কোথাও যাব না। হে দেবী, হ্যাঁ, তোমার যদি প্রধান ভক্ত হয়, চাঁদ তো আমারও প্রধান ভক্ত। আমি কি চাইবো চাঁদের অমঙ্গল হোক? আমি তো কোনোদিন চাইবো না। এসো দেবী এসো, চলো আমরা কৈলাসে যাই। কখনোই নয়। আমি তো মাই বললাম তো, আমি আমার প্রধান ভক্তকে ত্যাগ করি আমি কোনো মতেই যেতে পারবো না। হে দেবী, তোমার সন্তান রয়েছে কার্তিক গণেশ, কন্যা রয়েছে লক্ষ্মী সরস্বতী, তার মধ্যে দেবী তো রয়েছে মনসা। এসো। মহেশ্বর, ওই বেদিনী মনসা কুচক্রী কানি, আমি তার নাম শুনতে চাই না তোমার ওই বদনে। যেই বদনে তুমি কুচক্রী কানির নাম স্মরণ করো, তাকে নাম শুনতে মাত্রই আমার সর্বাঙ্গ দাউ দাউ করে চলে। দেবী, তুমি কি জানো না কে? আমি তোমার স্বামী। অবশ্যই। নারীদের কর্তব্য রয়েছে স্বামীর আজ্ঞা পালন করা, এই নারীদের ধর্ম হয়। মহেশ্বর, তুমি ধর্ম ভুলে যাচ্ছ দেবী, তুমি ধর্ম ভুলে যাচ্ছ। আমি বলে শোনাবো রত্ন বলে আজ নাই, তোমাকে যে দেবতা বলে পুজো তার মুখে ছাই। তুমি কেমন ভগবান? ভক্তের রক্ষা না করেই তুমি আমায় নিয়ে যেতে চাও তোমার কৈলাস ধামে। যে আমায় দেবতা বলে তার মুখে ছাই বলছো তুমি? হ্যাঁ, হে দেবী, আমি অল্পে সন্তুষ্ট হয় বলে সবাই আমায় ভোলা মহেশ্বর বলে। তুমি কি জানো না কে? দ্বিতীয় সমুদ্র মন্থন হয়েছিল সেই সময়? হ্যাঁ, বিষ পান করে চিত্তন্ন হয়েছ। সেই বিষ পান করে আমার কণ্ঠে নীল হয়েছে বলে আজ সকল জগৎ জানে, আমাকে নীলকণ্ঠে নামে জানে। অবশ্যই। তুমি বিষ পান করে তোমার কণ্ঠের মাঝারে তুমি লিপ্ত হয়ে পড়েছিলে ওই ভূমির মাঝে। সেই স্তম্ভ পান করিয়েই তোমাকে আমি চেতন করে তুলেছিলাম। ভুলে যাও না মহেশ্বর, তোমারই পত্নী দেবী দুর্গা যখনই ঠাঁই নিয়েছে, আমি আমার ভক্তকে নিয়ে যাব চম্পলার বুকে। হে দেবী, তুমি জানো না আমি তুমিও ভুলে যেও না, তুমি যদি শিব হও আমি হচ্ছি শিবানী। হে দেবী, তুমি যদি শিবানী হও আমি হয় মহাকাল। তুমি যদি মহাকাল হও আমি হচ্ছি মহাকালী। কি বললে তুমি? মহাকালী? হ্যাঁ, হে হে দেবী হে, আমি তুমি জানো না আমি হলাম রুদ্র। তুমি যদি রুদ্র হও আমি হলাম রুদ্রাণী। মহেশ্বর, হ্যাঁ, কখনোই নয়, তোমার এই সাধনা পূর্ণ হবে না যদি তোমার শক্তি বল থাকে। নাও আমার এই বজ্রর প্রহার শক্তি, তুমি প্রহার সহ্য করো। এই আমি বজ্র দিলাম। দেবী তুমি বজ্র দিলে, এই নাও আমি মন্ত্রকে শান্ত করলাম। মহেশ্বর, আজ তুমি সেই বজ্রকে তুমি ভঙ্গ করলে। বেশ, আমি দিলাম অরুণ বাণ। তুমি তুমি জল দিলে, এবার আমি দিলাম জল। আমি দিলাম অগ্নিবাণ। তুমি অগ্নিবাণ দিলে, এবার আমি জল বাণ দিয়ে শান্ত করলাম। মহেশ্বর, 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 শুনে রেখো মহেশ্বর, কখনোই নয়, আমি আমার প্রধান ভক্তকে ত্যাগ করতে পারবো না। শান্ত হও দেবী, তুমি গ্রাস শান্ত করো, তোমার ক্রোধ শান্ত করো দেবী। বলি কি নারীদের কর্তব্য রয়েছে, আমি তোমার পরীক্ষা করছিলাম, ভাবছিলাম তুমি আমার চাঁদ মাথাকে কতটুকু ভালোবাসো। নারীদের কর্তব্য হয় স্বামীর সম্মুখে এসে দিয়ে তার চরণে প্রণাম করা, এটাই নারীদের ধর্ম। ও এসো। তুমি প্রমাণ পেতে চাও আমি ভক্তেরই অধীনে না আমি তোমারই অধীনে? বেশ মহেশ্বর, বেশ, তবে তাই হবে। দেবী ভগবতী, তোমায় প্রমাণ করিয়ে দিতে চাই আমি আমার ভক্তেরই অধীনে না আমি তোমারই অধীনে। এসো, দূরে কেন, আসো, তোমার হস্ত বাড়িয়ে দাও, সেই হস্ত দিয়েই আমি প্রমাণ করতে চাই। চন্দ্র দাও।
অগণিঠুরা জননী মা আমার, তুমি আমায় ছেড়ে দিও না। তুমি ছেড়ে চলে গেলে আমি যে পুরো একা হয়ে যাবো মা। তুমি যেও না মা, আমায় ছেড়ে দিও। কাঁদিস না রে মুছে কান্না হাসির খেলা কাঁদিস না রে মুছিবে নয়ন, কাঁদিস না রে মুছিবে নয়ন, কান্না হাসির খেলা কান্না হাসির রক্ষা করি পুত্র, নিজেকে রক্ষা করে হলো না, চণ্ডীকা গৌরী রক্ষা করা, তাই তুই একবার নিজেকে রক্ষা কর। চলো দেবী। মা মা, দেখতে দেখতে কেন অদৃশ্য হয়ে গেল মা? কোথায় পাবন নন্দন? তোমার পদের গলা দূরে সরিয়ে দিয়েছি, এবার করো মধুকরী গান মগ্ন। এসেছো পবন নন্দ, তুমি এসেছো রক্ষা করতে যাবাই। মুখে উচ্চারণ করছি রাম নাম আমি। এসো তুমি রক্ষা করো আমায়, রক্ষা করো আমায়। রক্ষা রক্ষা করার জন্যই তো আমি এসেছি ভক্ত। তবে রক্ষা করার পূর্বে তোমাকে একটি কার্য করতে হবে। কি বলো? তোমায় একটিবার দেবীর চরণে পুষ্পজল দিতে হবে। হ্যাঁ, সারা জীবন ধরে আমি মায়ের রাঙা চরে পুষ্প নিবেদন করেছি, মাতৃহীনা অন্য নাহি জানি। আমি যে মাকে শুধু শ্রদ্ধার পুষ্পাঞ্জলি নিবেদন করেছি, সেই দেবী অন্য কেউ নয়, এই ত্রিভুবনে জানে এক এক করে যার তিনখানি নাম। কি নাম তার? প্রথম নাম হচ্ছে দেবী মা মনসা, দ্বিতীয় নাম হচ্ছে জয় মা বিশ্বহরি, তৃতীয় নাম হচ্ছে বর্তমাতে। হে পবনের নন্দন, তোর পশু জ্ঞান তোর ভিতরে এখনো আছে।
যা এই স্থান পরিত্যাগ করে দিয়ে ওই মনসার তুই পা ধৌত করে জল খাজা। সদাগর, তুমি একটা মানব হয়ে দেবীর সঙ্গে করেছো বাদ বিসম্বাদ। তুমি জানো আমি এই মাত্র তোমার চাঁদের বন্ধু কন্যাকে জলমগ্ন করতে পারি। বাবানন্দ, হ্যাঁ। আমি মহেশ্বরের ভক্ত, আমি মরতে দ্বিধাবোধ করবো না। এই কালী এর মতন তোকে তলিয়ে যাবো আমি, তবু শিকার। কিন্তু এই মনসার চরে ফুল জল আমি দেবো না। দেবে না? তুমি পুষ্প জল দেবে না? না। দেবে না? ও, দাসপুর! হয়তো ওই তো চাঁদ হামুডুবু খাচ্ছে। না না, চাঁদকে কিনারায় নিয়ে আসতে হবে, আর বিলম্ব নয়। মহাপদ্ম পুষ্প তার সম্মুখে ফেলবো, সেই পুষ্প দেখে চাঁদ যদি আমার পুজো দেয়। যাও মহাপদ্ম পুষ্প, চাঁদকে তুমি সাহায্য করো, চাঁদকে সাহায্য করো। তুই এসেছিস পুষ্প রে, পদ্ম পুষ্প, তুই আমাকে রক্ষা করতে এসেছিস। হয় হয় তোকে অবলম্বন করে আমি তুলে রাখতে চাই আমি। হয় একবার আমার বুকে আয়। না পদ্ম পদ্মা দেব না, চাই না তোর অনুগ্রহের দান আমি চাই না। আমি মৃত্যুকে বরণ করবো, তবু তোর অনুগ্রহের দান আমি নেব না। স্বর্ণধরীকে রক্ষা করবার জন্য মহাপদ্ম পুষ্প দিয়েছে, কিন্তু অনেক চাঁদ সে পুষ্পকে করেছি অপমান। মনে করে চাঁদকে আমি প্রাণ থেকে মৃত্যু দেই। না, 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 না। চাঁদকে আমি যদি প্রাণ থেকে মৃত্যু দিলে সব চেষ্টা আমার ব্যর্থ হবে। চাঁদকে রক্ষা করতে, চাঁদকে রক্ষা করতে হবে আমার। পিতাশ্রী বলেছে চাঁদ যেন প্রাণ থেকে মৃত্যু না হয়। যাও কদের বৃক্ষ, চাঁদকে তুমি কিনারায় নিয়ে আসো, চাঁদকে কিনারায় নিয়ে আসো। রে কদলী বৃক্ষ, তুই এসেছিস, তুই আমার এখানে ছুটে এসেছিস। আয় আয়, তোকে অবলম্বন করে আমি খুলে রাখতে চাই আমি। আয় রে কদলী বৃক্ষ, আয় আমার বুকে আয়। আয় আয়, একবার আমার বুকে আয়। সবাই বল মুখে জয় শিব শম্ভু। ওই তো বণিক সৃষ্টি চাঁদ কিনারায় লেগেছে, কিন্তু মহাপদ্ম পুষ্পকে করেছি অপমান। চাঁদকে অপমান করবার জন্য নিজের রূপকে দূরে সরিয়ে গ্রামের কুলমধুর রূপ ধারণ করে চাঁদের সম্মুখে যাব। কোথায় দিদিনিতা? পদ্মাবতী, দিদিনিতা পদ্মাবতী, তব শরণে শত কোটি প্রণাম। আশীর্বাদ করি। হয়তো দিদি চাঁদ কিনারায় চলে এসেছি। কিনারায়? তোমার যুক্তি মতো চাঁদকে আমি কিনারায় নিয়ে এসেছি। সত্যই? এবার নিজের রূপকে দূরে সরিয়ে গ্রামের কুলবধূর রূপ ধারণ করব। সত্যই, চলো। আমি তোমাকে বৌদি বলবো, তুমি আমাকে ননদিনী বলবে। বেশ। তাই নিজের রূপকে দূরে সরিয়ে ধরলাম আমরা গ্রামের কুলবধূর রূপ ধারণ। হয়েছে বলেছিলাম না দিদি, তুমি আমাকে বলেছি না তুমি আমাকে দিদি বলবে না? দিদি বললে 400 টাকা জানতে পেয়ে যাবে। জানি। ঠিক আছে, তোমাকে আমি বৌদি বলবো। হ্যাঁ, তুমি আমাকে ননদি বলবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু দিদি চলো, অনেক দিনের তো পথ, এইভাবে কি যাবো শুধু মুখে? চাঁদের নিকটেই একটি গান বলতে বলতেই ঠিক আছে, চলে তুমি যাবো। বলো, চলে চলো। অরি পিতলের কলম তোরি লই জননীতে যা
গরম করে আহা কি সুন্দর তোরি কি ধর্ম মানলে ঘুষলে সোনার বর্ণ আর পিতলের তোরি কি ধর্ম মানলে ঘুষলে সোনার বর্ণ আর নামাজিনি নামাজিনি জানা নীতি পিতলের কলস তুই তুই জানা নীতি তোরি গলা ধরি নিয়ে চলো বন্ধুর বাড়ি আর কলসি তোরি গলা ধরি নিয়ে চলো বন্ধুর বাড়ি আর নামাজিনি নামাজিনি নয় যাই পিতলের তুই তুই জানা দিতে যা অরে পিতলের কলস তুই তুই জানা দিতে যা অরে পিতলের কলস তুই তুই জানা দিতে যা অরে পিতলের কলস তুই তুই জানা দিতে যা পারি না প্রভু আর পারি না সপ্ত দিবস নবম রাত্রি অতিবাহিত হয়ে গেছে প্রভু আর পারি না অকুল সাগরের জ্বালা সহ্য করতে সর্বগ্রাসী নদী আমি সবই কিছু কেড়ে নিয়েছে আমার কাছ থেকে সপ্ত দিবস নবম রাত্রি অতিবাহিত হয়ে গেছে আমার হস্তপদ যেন স্থির হয়ে এসেছে আর পারি না জরা জীর্ণ তনুম লহ কৃপা করি শিখায় শিখায় চলে উঠুক হলো বাঁচতে চাহি না সুন্দর কোথায় বৌদি মৃত্যু দাও মৃত্যু দাও মৃত্যু দাও আমায় মৃত্যু দাও বৌদি সে কি ননদি? দেখেছো আচরণ চলো চলো আর বিলম্ব করবো না আমাদের ঘাটে এসেছে আমরা স্নান করবো চলো চলো সে কি ভূত ভূত পালা পালা ভূত 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 না না এটা তো ভূত নয় ভূত এটা তো মানব মনে হচ্ছে কিন্তু এই ঘাটের মাঝে কি করছে বৌদি আমি বুঝতে পেরেছি এইসব লোকগুলোর না এরকমই নিয়ম এরকম অভ্যাস খারাপ আমরা স্নান করবো চুপি চুপি করে দেখবে মার ওকে মার ওকে বেশ। মার ওকে মার এই যে মার এই যে বুড়ো যা। এই যে সব- এই যে এই যে ঘাটের বুড়ো দাঁড়াও মা দাঁড়াও তোমরা মেরু না আমায় তোমার ঘরে মা বোন নেই মাগো লজ্জা করি নাও এই সর্বগ্রাসী নদী সবই কিছু কেড়ে নিয়েছে আমার আহারে মা জানো মা আমার পরনে কোনো বস্ত্র নেই বলে আমি লজ্জা নিবারণ করবার জন্য আমি এক বুক চলে বসে আহারে মরে যায় আর ভালো লাগে না নাগা ষষ্ঠীর কথা ও দেখো সামনে শ্মশান আছে একটু আগে মরা পুড়িয়ে গেল এখানে হচ্ছে অনেক কিছু মরার কাপড়গুলো আছে পরে নেবা যাও এখান থেকে বেরাও এখান থেকে কিন্তু মাগো তোমরা না গেলে আমি কেমন করে যাবো? বেশ আমরা কিছুক্ষণের জন্য আড়াল হচ্ছি তুমি যেন এই ঘাট থেকে যেন চলে যাওয়া হয় ঠিক আছে, চলো চলো। চলো বৌদি দেখেছো প্রভু
কখনো হাসাও কখনো কাঁদাও, তুমি ফোটালে ফুটে, তুমি ঝরালে ঝরি। প্রভু গো, যার মাথায় মানায় স্বর্ণ মুকুট, যে পবিত্র সিংহাসনে বসে সারা জীবন ধরে যে একাক চিত্তে মন প্রাণ উজাড় করে আমি প্রজা শাসন করেছিলাম, সে নাকি আর ওই একটা মরা মানুষের কাপড় পরিধান করতে হবে আমার। এ যে লজ্জা 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 ভাই, লজ্জা লজ্জা। খুদাই প্রাণ যাই, পারি না পারি না পারি না থাকতে আমি। খুদাই, ওকে কে আছো? আমায় বলে দাও, আমি কোথায় গেলে আমি খুদা নিবারণ করতে পারবো? আমি বলে দাও, বলে দাও ভাই, বলে দাও। তৃষ্ণায় খুদাই যেন বুকটা পুড়ে যায়। ওগো ওগো, কেউ বলে দাও না ভাই, কোথায় গেলে আমি এক মুষ্ট খাবার পাবো? আমি কেউ বলে দাও না ভাই, কেউ বলে দাও, কেউ বলে দাও, কেউ বলে দাও আমায়, কেউ। আমি তোমার বিবেক বলছি চাঁদ। কি? হ্যাঁ, আমি তোমাকে উপায় বলে দিচ্ছি। উপায় বলে দাও, বলে দাও আমায়, উপায় বলে দাও। সাজো হে সাজো, রাজা সদাগর সাজো হে ভিখারি, সাজো সাজো হে সাজো, রাজা সদাগর সাজো হে ভিখারি, সাজো। আমি তোমার বিবেক বলছি স্যার। বলো, কোথায় গেলে আমি এক মুষ্ট খাবার পাবো? আমি একদিন ছিলে তুমি ধনের অধিকারী, পর্বদোষে হলে পথের ভিখারি। আর মাঝে ভিখারি ঝুলি, আর আমা বলে মুখে বলো সদাই শিব শিব ভয়। তুমি ভিক্ষা করিয়া উদারি মারিয়া, তুমি ভিক্ষা করিয়া উদারি মারিয়া, যাও রে যাও সাজো হে সাজো, রাজা সদাগর সাজো হে ভিখারি, সাজো হে সাজো, রাজা সদাগর সাজো হে ভিখারি, আমি কেমন করে ভিখারি সাজবো? তাকে দেখো, কপালে রাজ তিলক আমার এখনো মুছে যায়নি। আমায় এ কি বলছো চাঁদ? প্রাণ রক্ষা করবার জন্য আজ আমি ভিখারি সাজতে হবে। চাঁদ, হ্যাঁ, দাও, আজ তোমার ভাগ্যের ফলে তুমি নিজের মনে নিজে নিয়েছো, তাই তোমার গলায় দেবো রামা বলি, কাঁধে নাও তুমি ভিক্ষারে ঝুলি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে করতে যাও তুমি সেই চম্পকনগর। বেশ, আমি তাই করবো। বেশ।
ওগো আমার বাবুরা, তোমরা আমি ভিক্ষে দেবে না? মনে করে নাও না আমি তোমাদের ঘরের সন্তান। আজ আমি চাঁদ বেনে নয়, চম্পক অধিপতি নয়, আজ আমি একজন ভিখারি। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। এই কলা বাগানের পাশ দিয়ে আমি চম্পকে প্রবেশ করব। আমি জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দুর্গা দুর্গা, কিছুক্ষণ আগে কোনো মন বলে গেল রাত্রি 12টার পর প্রবেশ করবে। আজ আমাদের সজাগ হতে হবে। কোথায় দাসদাসী বাঘ ভরি? তোমরা সকলে ছুটে এসো। বলুন মা, শোনো মা, বলুন। আজ রাত্রি 12টার পর 700 ডাকাতের সর্দার প্রবেশ করবে না জানি আমাদের রাজ্যে কোনো অঘটন করে দিতে পারে। তাই সকল প্রজা, সকল পাক প্রহরী তোমরা জেগে থাকো, কেউ ঘুমাবে না। আচ্ছা মা, তাই করব। এই তো নিঝুম রাত্রি, কেউ জেগে নেই। সূর্যকে হবে তো আমার জীবন সঙ্গিনী সোনকা। এই জানালার পাশ দিয়ে প্রবেশ করবো আমি এই রাজবাড়িতে। সোনকা, দাঁড়াও মা, দাঁড়াও। আমি বদল দেখতে চাই। তার কণ্ঠস্বর পরিচিত মনে হয়। আমায় বাঁচাও, তোমার এই হনের রূপ দেখার আগে কেন মরণ হলো না আমার প্রভু? কেন বলবো? আমার মনের অভুক্ত কথাগুলো আমি একটা একটা করে খুলে বলবো। সোনকা, আমায় নিয়ে চলো, অন্তঃপুরে নিয়ে চলো আমায়। সোনকা, ওই তাকে দেখো, ওই তাকে দেখো, আমার